এই যে মোল্লার গোষ্ঠী নামছে, আউলা জাউলা খালি এদিকে একটা মারে ওদিকে একটা মারে, যেটা আমি বলি নাই। দেখেন, যেটা আমি বলি নাই, আমি লক্ষ লক্ষ বার বলেছি, যার ঈমান নাই তার নামাজ রোজার দাম নাই। আগে ঈমান, তারপরে নামাজ রোজা। এই জালেমের গোষ্ঠী কি করলো জানেন? আমার এই অর্ধেক বক্তব্য কেটে দিয়ে বলছে, দেখো দেখো এই ভণ্ড কি বলে, নামাজ রোজার দরকার নাই। দেখেন, কথা বুঝতে হবে, কথা খুবই সাংঘাতিক। লক্ষ লক্ষ ধর্ম ব্যবসায়ী সাপের বংশধর আজকে কিলবিল করছে, পারবে না। এই দল আল্লাহর দল, এ বাহিনী আল্লাহর বাহিনী, এ বিজয় আল্লাহর বিজয়, এই দিন আল্লাহর দিন। আমি অসুখে বিসুখে মরতে চাই না, বুড়া হয়ে অক্সিজেন সিলিন্ডার দিয়ে মরতে চাই না। আল্লাহর রাস্তায় দিন প্রতিষ্ঠার জন্য রণাঙ্গনে শহীদ হতে চাই। হিজবুত তাওহীদকে ছোট মনে করতে পারেন, হিজবুত তাওহীদের সদস্যদেরকে দুর্বল মনে করতে পারেন, অভাবী, দরিদ্র, অসহায়, কৃষক, শ্রমিক জনতা মনে করতে পারেন। এদের মোকাবেলা করার জন্য লক্ষ লক্ষ ধর্ম ব্যবসায়ী সাপের বংশধর আজকে কিলবিল করছে, পারবে না। এই দল আল্লাহর দল, এ বাহিনী আল্লাহর বাহিনী, এ বিজয় আল্লাহর বিজয়, এই দিন আল্লাহর দিন, এই জিহাদ আল্লাহর জন্য জিহাদ। এরা মুমিন, আমাদের বিজয় অনিবার্য ইনশাআল্লাহ। আজকের মানব জাতি ভয়াবহ সংকটে পড়েছে। বাঁচাতে পারবে না জাতিসংঘ, বাঁচাতে পারবে না আমেরিকা, বাঁচাতে পারবে না কেউ, বাঁচবে না এরা। চোখের সামনে মিয়ানমার ধ্বংস করে দিয়েছে, আজকে মুসলমান উদ্বাস্তু। চোখের সামনে প্যালেস্টাইন ধ্বংস করে দিয়েছে, দখল করেছে, আজকে লক্ষ লক্ষ মুসলমান উদ্বাস্তু। ছোট্ট একটা বাংলাদেশ রংপুরকে আলাদা করে নিয়ে যাবে, সেন্ট মার্টিনস নিয়ে যাবে, পার্বত্য চট্টগ্রাম নিয়ে যাবে। আকাশে বাতাসে আলোচনা হচ্ছে, এই আলোচনা মিথ্যা নয়। তোমরা কোথায় যাবে? উদ্বাস্তু শিবিরে যাবে? ভিক্ষা করবে? তোমার ছোট্ট ছোট্ট মাসুম কন্যা শিশু ট্রাফিকিং এর শিকার হবে, তারা গোপনে নিয়ে যাবে আমেরিকায়। তোমাদের সহ্য হবে এগুলি? আমি সহ্য করতে পারবো না, কারণ আমার আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন, মোমেন বাসে বাঘের মতো একদিন, আর কাফের বাসে শিয়ালের মতো হাজার দিন। কারণ আমার কোরআন আমাকে শিক্ষা দিয়েছে, সবচাইতে বড় মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য সাহাবীরা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহর রণাঙ্গনে শহীদ হতে চাই। রাসূল বলেছেন, আমার উপরে নবুয়তের দায়িত্ব না থাকলে আমি শহীদ হতাম, আবার আমাকে জীবিত করতো মোট 4 বার। এই হচ্ছে আমার জীবন। আমি অসুখে বিসুখে মরতে চাই না, বুড়া হয়ে অক্সিজেন সিলিন্ডার দিয়ে মরতে চাই না। আল্লাহর রাস্তায় দিন প্রতিষ্ঠার জন্য রণাঙ্গনে শহীদ হতে চাই এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম হাসিল করতে চাই। এই পথ শাহাদাতের পথ, এই পথ জিহাদের পথ, এই পথ মুক্তির পথ, এই পথ দিন প্রতিষ্ঠার পথ, এই পথ নবী এবং সাহাবীদের পথ। আজকে হিজবুত তাওহীদ ছাড়া এই পথ কারো কাছে জানা নাই। আপনারা যারা এই দিন প্রতিষ্ঠার এই অভিযানে, শাহাদাতের এই দলে, মুমিনদের এই আন্দোলনে, তাওহীদের এই আন্দোলনে, জান্নাতের এই পথে যারা উঠতে চান, তাদেরকে আমি অভিনন্দন জানাই। লা ইলাহা ইল্লাল্লাহর মূল দাবি হচ্ছে আল্লাহর হুকুম ছাড়া অন্য কারো হুকুম না মানা। আল্লাহ যে একজন আছেন, এটাতে কোনো অসুবিধা আছে আমাদের? নো। আমরা আল্লাহকে খালেক মানছি, আমরা আল্লাহকে মালেক মানছি, আমরা আল্লাহকে রাজ্জাক মানছি, আমরা আল্লাহকে রব মানছি, কিন্তু আমরা আল্লাহকে ইলাহ হিসাবে মানছি না। আপনি একজন ম্যাজিস্ট্রেটকে কি হিসাবে মানেন বলেন তো? বিচারক হিসাবে মানেন। আপনি একজন ব্যবসায়ীকে কি বিচারক হিসাবে মানেন? পণ্য বিক্রিকারী হিসাবে মানেন। ব্যাপারটা বুঝতে হবে। কিন্তু আমরা মুসলমানরা আল্লাহকে স্বীকার করি, আল্লাহ এক, আল্লাহ 3 জন না, এটা আমরা বলি না। 2, আমাদেরকে খাওয়ান রাজ্জাক আল্লাহ, সন্তান আদি দেন আল্লাহ, এটা মানি আমরা, ওকে। কিন্তু আমাদের রাষ্ট্র পরিচালনা করার জন্য যে একটা হুকুম দিতে পারেন তিনি, এই হুকুমদাতা হিসাবে আমরা তাকে মানি না। এটা আমরা কাকে মানলাম? মানুষকে, ব্রিটিশকে, মানুষের আইন, আল্লাহকে মানলাম। তাহলে এখন আমাদের ইলাহাটা কে? আল্লাহ হইলেন? ঠিক মক্কার কাফেররা এই কাজটাই করতো, আল্লাহকে ইলাহ হিসাবে মানতো না। ওরা আল্লাহকে বিশ্বাস করতো, হ্যাঁ আল্লাহ আছে। তাহলে আল্লাহকে বিশ্বাস করাই কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর মূল দাবি নয়। লা ইলাহা ইল্লাল্লাহর মূল দাবি হচ্ছে আল্লাহর হুকুম ছাড়া অন্য কারো হুকুম না মানা।